হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমাকে সফিউল্লাহ বানাইছেন, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক মনে হয় আজকে আমাকে ইমামতির জন্য বলবেন। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমাকে কালিম বানিয়েছে, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ পাক আমাকে রূহুল্লাহ বানাইছে, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। এক একজন নবী এক এক চিন্তা ফিকির করতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন যে, ও জিবরাইল, আজকে কোন নবী নামাজ পড়াবে না, আজকে আমার বন্ধু আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ালাত নবীদের ইমামতি করবে। হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমাকে সফিউল্লাহ বানাইছেন, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক মনে হয় আজকে আমাকে ইমামতির জন্য বলবেন। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমাকে কালিম বানিয়েছে, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ পাক আমাকে রূহুল্লাহ বানাইছে, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। এক একজন নবী এক এক চিন্তা ফিকির করতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন যে, ও জিবরাইল, আজকে কোন নবী নামাজ পড়াবে না, আজকে আমার বন্ধু আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ালাত নবীদের ইমামতি করবে। খতমে রসুল নজমে সুবুল সুবহে হিদায়াত, খতমে রসুল নজমে সুবুল সুবহে হিদায়াত, হক্কা কে নজীরি তু আল হক বশীরি, ऐ खत्म रसूल उम्मत तू खैर उम्मत तू समरा किया बदहमदर फसले आखिरी। এই জন্য তো আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, আমাদের নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীকে উপাধি দেন নাই, শুধুমাত্র আমাদের নবীকে দিয়েছেন। কাকে দিয়েছেন ভাই? আমাদের নবীকে দিয়েছেন। আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলেছেন, আমাদের নবীকে খাতামুল আম্বিয়া বলেছেন, আমাদের নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বলেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীকে এমন উপাধি দেন নাই, শুধুমাত্র আমাদের নবীকে দিয়েছে। শুধুমাত্র আমাদের নবীকে দিয়েছেন। কাকে দিয়েছেন ভাই? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সোয়ালাত নবীদের ইমাম বানাইয়া, এগুলো হচ্ছে মেরাজের রাতের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সোয়ালাত নবীদের ইমাম বানাইয়া, সাত আসমান দেখাইয়া, আট জান্নাত দেখাইয়া, নূরের সাগর দেখাইয়া, সিদরাতুল মুনতাহা দেখাইয়া, রফরফের মধ্যে চড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নিজের পাশে বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ এবং রাসূলের মধ্যে কতটুকু দূরত্ব সম্পর্ক, এই সম্পর্কে দুইটা হাদিস বলি। এক হাদিসের মধ্যে বলা হয়েছে, তীর এবং ধনুকের তীর যতটুকু পরিমাণ কাছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সেই পরিমাণ কাছে। আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাঁটু একসাথে মিলে গিয়েছে, এরকম কাছাকাছি বলছেন। এজন্য এক আল্লাহর আরিফ বলেন যে, হকনে দি মেরাজ তুমকো और बख्शा ताज तुमको, हकने दी मेराज तुमको और बख्शा ताज तुमको, दो जहां का राज तुमको, दी सलाती बाज तुमको। এক আল্লাহর আরিফ বলেন যে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের নাম দিয়া আপনার সাথে যেই দিদার করেছে, মেরাজের নাম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে যে কথোপকথন করেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আর অন্য কোন নবীর সাথে করে নাই, একমাত্র শুধু আপনার সাথেই করছে। হকনে দি মেরাজ তুমকো और बख्शा ताज तुमको, दो जहां का राज तुमको, दी सलाती बाज तुमको। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দুনিয়ার আর অন্য কোন নবীর সাথে মেরাজ করেন নাই, শুধুমাত্র আমাদের নবীর সাথেই করছেন।
আল্লাহ পাক শুধু আমাদের নবীর সাথেই করছেন, অন্য কোন নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়েছেন এমন কোন ইতিহাস পাওয়া যায় না। শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পাশে বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করছেন। গল্পের এক পর্যায়ে এবার আল্লাহ রাসূল আল্লাহকে অভিমান করে বলতেছেন, ও আল্লাহ, আপনি আদমের নাম দিলেন আদম সফিউল্লাহ, আপনি মূসার নাম দিলেন মূসা কালিমুল্লাহ, আপনি ঈসার নাম দিলেন ঈসা রূহুল্লাহ, ও আল্লাহ আপনি আমার নামটা কি দিলেন আমাকে একটু বলেন না। আচ্ছা, নবী কি জানতেন না নবীজির নাম কি? হ্যাঁ জানতেন। নবীজি বলে, তোমরা কি জানো আমার নাম কি? আনা আহমদ, আনা মুহাম্মদ, আনাল ওয়াহিদ, আনাল হাশির, আনা নবিয়ুত তাওবা, আনা নবিয়ুর রাহমা, আনা তাহা, আনা ইয়াসিন। আমার মাওলা আমারে অনেকগুলো নাম দেয়, যখন যেই নামে ডাকতে মনে চায় আমার মাওলা আমারে তখন সেই নামে ডাক দেয়। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন নবীর নাম ভাই? পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই 25 জনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন নবীর নাম ধরে রাখে। 9 জন নবীর মধ্যে 8 জন নবীর নাম ধরে, কিন্তু কারো জন নবীর নাম ধরে না। 8 জন নবী ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া নূহ, এই রকম করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 জন নবীর নাম ধরে ডাকে, কিন্তু আমাদের নবীকে আমাদের নবীর নাম ধরে ডাক যায় না। আমাদের নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দেয় তাহা, আবার কখনো কখনো ডাক দেয় ইয়াসিন। নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদাসসির। নবীজির নাম ধরে না, নবীজিকে উপাধি দিয়া এরপরে ডাক দেয়। অন্য নবীকে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাক দেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন নাম ধরে ডাক দেয় না। কখনো কখনো বলেন তাহা, কখনো কখনো বলেন ইয়াসিন, আবার কখনো কখনো বলেন যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। ও চাদরওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী। নবীজির নাম ধরে না, নবীজিকে উপাধি দিয়া এরপর ডাক দেয়। আমাদের নবীর নাম কি ভাই? মুহাম্মদ না? আমাদের নবীর নাম কিন্তু আগে ছিল আহমদ। নাম কি ছিল? আহমদ। দেখেন আহমদ থেকে মুহাম্মদ কেমন হয়েছেন। হযরতে আমেনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভের মধ্যে আসলো, দুনিয়ার জমিনের মধ্যে একটা নিজাম রয়েছে, যখন কোন ছেলে সন্তান গর্ভের মধ্যে আসে তখন কিন্তু প্রসব বেদনায় মাদের অনেক কষ্ট সহ্য করতে হয়, ঠিক না ভাই? প্রসব বেদনায় কিন্তু মাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। হযরতে আমেনা বলেন যে আমার ছেলে যখন মুহাম্মদ আমার গর্ভের মধ্যে আসলো, তখন আমি প্রসব বেদনায় এতটা আনন্দ হয়েছে যাতে আমি অন্য কোন সময় আর এতটা আনন্দ হই নাই। রাহমাতুল লিল আলামিন খান তাসদা ওয়ান্দে করিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরপরে আমিনা বলেন আমার ছেলে যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো, তখন আমি আমার ছেলের চেহারার দিকে তাকাইলাম, দেখতে পেলাম চেহারাটা মুহাম্মদ। চেহারাটা কি ভাই? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ কি ভাই? প্রশংসিত। এরপরে আমিনা বলেন যে আমি আমার ছেলের হাতের দিকে তাকাইলাম, দেখতে পেলাম হাতটা মুহাম্মদ। আমি আমার ছেলের পিঠের দিকে তাকাইলাম, দেখতে পেলাম পিঠটা মুহাম্মদ। আমি আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিলাম আর বলতেছিলাম, আই মালিক, আপনি আমাকে এমন কি ছেলে দান করলেন যে ছেলে সমস্ত কিছু মুহাম্মদ, এমন হাই কোয়ালিটি ছেলে, এমন আনকমন ছেলের নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমিনার অন্তরের ভিতরে ইলহামের মাধ্যমে ঢেলে দিলেন, আমিনা রে, যেহেতু তোমার ছেলের সমস্ত কিছু মুহাম্মদ, তো ওর নামটাই রেখে দাও মুহাম্মদ। মুবারক হো জামানে तू के खत्मुल मुरसले आया, मुबारक हो ज़माने तू के खत्मुल मुरसले आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। तो नबीজির কি নাম দিয়ে দেয়? মুহাম্মদ নাম দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম
গল্প সল্প করতেছে, নবীজিকে নিজের পাশে বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ও মুহাম্মদ, আমি আপনার নাম দিয়ে দিলাম মুহাম্মদ। কি নাম দিলাম ভাই? মুহাম্মদ নাম দিলেন। এবার আল্লাহ রাসূল আবার বলতেছেন যে, আপনি আদম আলাইহিস সালামকে নিয়ে কালিমা বানাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আপনি ইব্রাহিমকে নিয়ে কালিমা বানাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি মুসাকে নিয়ে কালিমা বানাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ও আল্লাহ, আপনি আমাকে নিয়ে কি কালিমা বানাইছেন? আমাকে একটু বলেন না, আমাকে নিয়ে কি কালিমা বানাইছেন? এই কালিমাটা এখান থেকে আসছে। আমরা যে কালিমাটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা ওখান থেকে আসলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ও মুহাম্মদ, চলেন আমি আপনাকে নিয়ে একটা কালিমা বানাই। আমি হযরত আদম আলাইহিস সালামকে কালিমা বানাইছি, যে কালিমা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তিনার কালিমাটাও চলে গেছে, ঠিক না ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত ছিল, তিনাকে নিয়ে কালিমা বানাইলাম, তিনার কালিমাটাও চলে গিয়েছে। মুসা আলাইহিস সালামকে নিয়ে কালিমা বানাইলাম, মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, তিনার কালিমাটাও চলে গিয়েছে। ও মুহাম্মদ, চলেন আমি আপনাকে নিয়ে একটা কালিমা বানাই, যে কালিমা আমি আল্লাহ পাক এখন বানাবো। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, কিন্তু আপনার কালিমা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আমি আপনাকে নিয়ে এমন একটা কালিমা বানাইবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কেমন কালিমা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, এটা এমন একটা কালিমা, যে কালিমার মধ্যে 24টা অক্ষর রয়েছে। কয়টা অক্ষর ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মধ্যে 24টা অক্ষর রয়েছে। কয়টা অক্ষর ভাই? 24টা অক্ষর রয়েছে। আল্লাহ রাসূল বলেন যে, এটা কেমন কালিমা হয়েছে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ও মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আমি আল্লাহর নাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে আমি তোমার নাম দিয়ে দিলাম। লা ইলাহা और इल्लल्लाह हमें नुक्ता नहीं, देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में, अब जाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। একটা জিনিস কখনো যদি পারে মিলাই দেখিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের 12টা অক্ষর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের 12টা অক্ষর। আল্লাহর 12টা অক্ষরের মধ্যে কিন্তু কোনো নকতা নাই, কোনো কি নাই ভাই? নকতা নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টা অক্ষর নামের মধ্যে কিন্তু কোনো নকতা নাই, কোনো কি নাই ভাই? কোনো নকতা নাই। যেমন মুহাম্মদ আমাদের নবীর নাম, কি নাম কি ভাই? মুহাম্মদ। এই মুহাম্মদ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? এই 4টা অক্ষরের মধ্যে কোনো নকতা নাই। আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে, এই 4টা অক্ষরের মধ্যে কোনো নকতা নাই। কি পরিমাণ মিল রাখছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ও মুহাম্মদ, আমি আপনাকে এমন ভাবে বানিয়েছি, আপনার কালিমাটাকে এমন ভাবে বানিয়েছি, আমি আপনাকে এমন মহব্বত করে বানিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যেই সমস্ত জায়গার মধ্যে থাকবে, আপনার নামটা ওই জায়গার মধ্যে থাকবে। এক নাম্বার, আযানের মধ্যে 1.25 লাখ নবী দুনিয়াতে আগমন করেছেন, অন্য কোন নবীর নাম আযানের মধ্যে উচ্চারণ করা হয় না। হয় ভাই? একামতের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে এত নবী রাসূল আসলো, কারণ নাম একামতের মধ্যে উচ্চারণ করা হয় না, কিন্তু আমাদের নবীর নাম উচ্চারণ করা হয়। এরপর আপনি দেখেন, কবরের জগতের মধ্যে আপনি যখন যাবেন, দুনিয়ার অন্য কোন নবীর নাম কবরের জগতের মধ্যে প্রশ্ন করা হয় না, কিন্তু আমাদের নবীর নাম কবরের জগতের মধ্যে প্রশ্ন করা হয়, ঠিক না ভাই? অর্থাৎ যে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর নাম রয়েছে, ওই প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। এমন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম বসে বসে মেরাজের রাতে, মেরাজের মধ্যে আল্লাহর সাথে বসে বসে গল্প করতেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ও মুহাম্মদ, আপনি কি জানেন আমি আপনাকে কি কি দান করেছি? বলে, হ্যাঁ আমি শুনতে চাই, আপনি আমাকে কি কি দান করেছেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি আপনাকে মদিনার সুলতান বানিয়েছি। কিসের সুলতান বানিয়েছি? আচ্ছা, দুনিয়ার জমিনের মধ্যে এত নবী রাসূল আসছে, কারণ আমি কোন শহরকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন?
করেন নাই, কিন্তু মদিনা শহর কার নামে নির্ধারণ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি করেছেন ভাই? নির্ধারণ করেছেন। এজন্য আল্লাহর আরব বলেন যে আফে সুলতানে মদিনা মাহবতে ও ইসসাকিনা, আফে সুলতানে মদিনা মাহবতে ও ইসসাকিনা, নূর সে মামুর সিনা, মিশক সে বেহতর ফসিনা। এক আল্লাহর আরব বলেন যে ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মদিনার সুলতান বানিয়েছে, আপনাকে মদিনার বাদশা বানিয়েছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আর অন্য কোন নবীকে বানান নাই, একমাত্র শুধু আপনাকেই বানিয়েছে। আপ সুলতানে মদিনা মাহবতে ও ইসসাকিনা, আপ সুলতানে মদিনা মাহবতে ও ইসসাকিনা, নূর সে মামুর সিনা, মিশক সে বেহতর ফসিনা। এইরকম আল্লাহ এবং আল্লাহ রাসূল গল্প সল্প করতেছেন। কি করতেছেন ভাই? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন, ও মুহাম্মদ, আমি আপনাকে কেমন করে বানিয়েছি আপনি শুনবেন নাকি? আল্লাহ রাসূল বলেন যে আমি শুনতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করেছি। কয় ভাগ ভাই? আমি আমার সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করেছি। 100 ভাগের মধ্যে 1 ভাগের অর্ধেক আমি হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দান করলাম, আর 1 ভাগ গোটা দুনিয়ার বান্দাদের মধ্যে বিস্তার করে দিলাম, আর 99টা সৌন্দর্য ও মুহাম্মদ আমি আপনাকে একাই দান করে দিলাম। এই জন্য হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে মিশরের নারীরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা ফল কাটতে গিয়ে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলতো। তারা যদি আমার স্বামীকে দেখতো, আম্মা জান আয়েশা বলেন যে লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কতঈস সুদুর আলাল ইয়াদিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওই মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা বলতেছিল, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা ফল কাটতে গিয়ে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলতো। ওরে আম্মা জান আয়েশা বলেন তারা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো, তারা তাদের হাতের আঙ্গুলগুলো কাটতো না, বরং তারা তাদের কলিজাগুলো ছিঁড়ে ছিঁড়ে কেটে ফেলতো। লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কতঈস সুদুর আলাল ইয়াদিন। এই জন্যই তো হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমরা একদিন 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হইলাম। ওরে আমি জাবির ইবনে সামুরা একবার 14 তারিখ দিবাগত তাদের দিকে তাকাই, আরেকবার মুহাম্মাদের চেহারার দিকে তাকাই। ওরে আমি জাবির ইবনে সামুরার কাছে মনে হলো ওই 14 তারিখ চাঁদের থেকেও আমার আপনার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে আরো বেশি সৌন্দর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। তো এরকম গল্প সল্প করতেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ও মুহাম্মদ, আমি আপনার নাম দিলেন মুহাম্মদ, এরপরে আপনাকে নিয়ে একটা কালিমা বানাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যে সমস্ত জায়গার মধ্যে আছে সব জায়গার মধ্যে আমি আল্লাহর নামের পাশাপাশি আপনার নামটা আছে। এরপর আমি আপনাকে মদিনার বাদশা বানিয়েছি, এরপরে আমি আপনাকে গোটা দুনিয়ার সবার থেকে সুন্দর বানিয়েছি। আমি আপনাকে তো এগুলো দান করেছেন, এবার আপনি আমাকে কি দান করবেন? এবার আপনি আমাকে কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন এবার আপনি আমাকে কি দান করবেন? আমি তো আপনাকে এগুলো দান করেছি, আপনি আমাকে কি দান করবেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার কাছে আছেটা বাকি আমি দিবটা কি? ঠিক না? এই সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ রাসূল এই পরিমাণ দরিদ্রের মধ্যে জীবন যাপন করিয়েছেন, মাঝে মধ্যে পেটের খিদা নিবারণ করার জন্য চারিদিকে যে হারিকেনের তেলগুলো আছে না, এই তেলগুলা খেয়ে পরিবারগুলা তাদের খিদা নিবারণ করত। এই পরিমাণ আল্লাহ রাসূল গরীব ছিলেন, দরিদ্র ছিলেন। গরীব তো ছিলেন না, ওই সব কিছু বিলীন করে দিয়েছেন আল্লাহ রাস্তার মধ্যে। কার রাস্তার মধ্যে? আল্লাহ রাস্তার মধ্যে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে অন্তরের ভিতরে জানিয়ে দিয়েছেন। এবার আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন যে আই আল্লাহ, আমি আপনাকে 3টা জিনিস দিতে পারবো। কয়টা জিনিস ভাই?
তিনটা জিনিস দিতে পারবো। তো আল্লাহ রাসূল যদি এই তিনটা জিনিস যদি আল্লাহকে দিতে পারে, আমরাও কি আল্লাহকে তিনটা জিনিস দিতে রাজি আছি কিনা ভাই? তিনটা জিনিস দিতে হবে। আল্লাহ রাসূল বলেন যে আমি আপনাকে তিনটা জিনিস দিব। এক নাম্বার, আমি আমার জবান দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো অন্যায় কাজ করব না। দুই নাম্বার, আমি আমার হাত দ্বারা কখনো অন্যায় কাজ করব না। তিন নাম্বার, আমার জীবনের মধ্যে যা কিছু আসবে, যখনই আপনার রাস্তার মধ্যে কোনো জিনিস দেওয়ার প্রয়োজন হবে, আমি সব কিছু আপনার রাস্তার মধ্যে বিলীন করে দিব। তো ইনশাআল্লাহ এখন সময় শেষ হয়ে গিয়েছে, আল্লাহ যদি তৌফিক দান করে এই তিনটা জিনিস কি কি বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে গিয়েছেন, মেরাজের মধ্যে, জান্নাতের মধ্যে গিয়ে কি কি দেখেছেন, আবার জাহান্নামের মধ্যে গিয়েছেন মেরাজের মধ্যে, জাহান্নামের মধ্যে গিয়ে আল্লাহ রাসূল কি কি দেখেছেন ইত্যাদি ইত্যাদি আল্লাহ যদি তৌফিক দান করে আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।